একটা আপনাদেরকে ভেঙেও দেখাই কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম কিন্তু দোকান থেকে যেইভাবে নিয়ে আসা হয় পুরো সেইভাবে হয়েছে দেখুন, একদম খটখটে ভাবেই ভেঙে যাচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যেটা বাচ্চা থেকে বড় কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি এবং সকালেই তো এটা সব সময় কাজেই লাগে। আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি। আজকে আমি সবার প্রিয় মেরি বিস্কুট বানাবো। কেউ যে পছন্দ করেন না এমন কিন্তু কোনো ব্যক্তি নেই যে ম্যারি বিস্কুট পছন্দ করে না। সবাই কিন্তু আমরা কম বেশি ম্যারি বিস্কুট খুবই পছন্দ করি। আজকে সেই ম্যারি বিস্কুট আমি বাড়িতেই বানাবো। আর কি করে বানাবো আপনারা তো পুরোটা জুড়ে থাকেন, আপনাদেরকে তো কিছু বলার নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। আজকে তাহলে কয়েকটা মাত্র হাতে উপকরণ নিয়ে কিন্তু আজকে একদম বানিয়ে ফেলবো দোকানের মতন একবারে মেরি বিস্কুট, যেটা সবাই আমরা পছন্দ করি। তাহলে চলুন আমি কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। দেখুন, একটা আমি থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি নিয়েছি 1 বাটি আটা। আটাটা ঢেলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি ময়দা। 1 বাটি আটা নিয়েছি বলে 1 বাটি ময়দা কিন্তু নিতেই হবে। আর দুটো উপকরণ কিন্তু লাগবে। বিস্কিটটা তৈরি করতে হলে এই দুটো উপকরণ দিতেই হবে। এরপর ভালো করে আটা আর ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এখানে কিন্তু চিনিটা গুঁড়ো করে নিতে হবে, তাহলে কি হবে ভালোভাবে মিশবে। আর যারা কিন্তু চিনি খেতে পছন্দ করেন না, চিনিটাও কিন্তু স্কিপ করে যেতে পারেন। আমি মোট এখানে 3 চামচ চিনি ব্যবহার করলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব বেকিং সোডা। এখানে কিন্তু খাওয়ার সোডা ব্যবহার করলে চলবে না, বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। আমি একটা এরকম ছোট চামচের 1 চামচ নিয়ে নিয়েছি। এরপর বেকিং সোডাটা তো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে নিয়ে নেব, আমি 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছি। এই আমুল দুধটা দিয়ে দেব। আর এই বিস্কিটের ক্ষেত্রে আমুল দুধ দিলে কিন্তু অসাধারণ লাগবে খেতে, এই জন্য আমুল দুধটাও দিলাম। এরপর ভালো করে আবারও মিশিয়ে নেব। সব কিছু উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি ময়ামের জন্য দিয়ে দেব ঘি। এরপর কিন্তু হাতটা কাজে লাগাতে হবে, ভালো করে ঘির সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে ঘিটা দিয়ে দিয়ে মাখিয়ে ময়ামটা হয়ে গেছে একদম। দেখুন কি সুন্দর, একদম দোলা পেকে যাচ্ছে, তার মানে একদম পারফেক্টভাবে আমার ময়ামটা হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর মাখবো। একসঙ্গে কিন্তু পুরো জল দেওয়া যাবে না, যেইভাবে আমরা রুটি করি সেইভাবে কিন্তু ডোটা আমি তৈরি করে নেব। এখন আমি একটু একটু জল দিয়ে কিন্তু ডোটা রেডি করে নিয়েছি। ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন একদম আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেল। দেখুন এইভাবে যেইভাবে রুটি করা হয় সেইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। এরপর এর থেকে আমি লেচি কেটে নেব। আমি কেটে নিয়েছি। এরপর গোল গোল ভাবে এইভাবে পাকিয়ে নেব। একটু কিন্তু বড় বড়ই লেচিগুলো কেটেছি, রুটির থেকে অনেকটাই বড়। দেখুন এইভাবে লেচিগুলো গোল গোল করে নিচ্ছি। দেখুন সবগুলো আমার গোল গোল করে পাকা হয়ে গেছে। এরপর আমি এগুলো বেলে নেব। বেলে নেব তার জন্য একটা স্টিলের থালা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেলনা দিয়েও বেলে নিতে পারেন। আমার কাছে বেলনাটা আছে, পিঁড়িটা খুব একটা ভালো নেই, সেই জন্য আমি থালা দিয়ে বেলে নিচ্ছি। এটাই করলে কি হবে অনেকটা কিন্তু বড় হবে, সেই জন্য এই থালাটা নিয়েছি। এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে কিন্তু বেলে নেব। দেখুন আমার বেলা হয়ে গেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে বেলাটা হয়েছে। দেখুন
খুব মোটাও না আবার খুব পাতলাও না, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। দেখুন এরপর একটা আমি স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে আমি কেটে নেব। তাহলে কি হবে, সমানভাবে কিন্তু তৈরি হবে। আপনারা চাইলে বড় ছোট যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। আমি কেটে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন গ্লাসে কাটলাম, আপনারা চাইলে কিন্তু বোতলের ছিপিগুলো যে বড় বড় একটু পাওয়া যায় তা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো একটা থালার মধ্যে রেখে দিচ্ছি, সবগুলো বানিয়ে নিই, তারপর আবার শেপ দেব। দেখুন আমার সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এখন দেখুন 2 থালা কাটা হয়ে গেছে, এটাই বাকি আছে। একইভাবে কেটে নিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে। 2 বাটি মাত্র নিয়েছিলাম ময়দা আর আটা করে, 2 বাটিতে দেখুন কতগুলো হয়ে গেছে। এরপর আমি শেপগুলো দিয়ে নেব। যেইভাবে বিস্কুটের গায়ে কিন্তু একটু করে ফুটো ফুটো থাকে সেরকম কিন্তু করে নেব। তার জন্য একটা আমি কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি এইভাবে ফুটো করে নেব। দেখুন এটা কিন্তু ফুলে যাবে, সেই জন্য কাঠি দিয়ে কিন্তু এইভাবে ফুটো করে নিতে হবে। দেখবেন বিস্কুটের গায়ে কিন্তু ফুটোটা থাকে। আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন, আমি চারিদিকে ফুটোটাই করে দিচ্ছি। দেখুন একটা কিন্তু আমার বিস্কুট রেডি হয়ে গেল। আর প্রত্যেকটার গায়ে কিন্তু এইভাবে ফুটো করে নেবেন। দেখুন কত সুন্দর বিস্কুটগুলো তৈরি করছি। আমি বিভিন্ন রকম ডিজাইন একটু করেছি। দেখুন এটা একটা ডিজাইন করেছি, এটা একটা ডিজাইন করেছি, আর এটার মধ্যেও একটা ডিজাইন করেছি। সিম্পল ফুটো ফুটো করে কিন্তু নিজের মনের মতন করে আমি ডিজাইনগুলো করে নিয়েছি। আর একটা এমনি প্লেন গোল এইরকম ফুটো ডিজাইনটাও করেছি। দেখুন কতগুলো হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে। একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। মাত্রই বাকি আছে, এটাও একইভাবে ডিজাইন করে নিচ্ছি। কি সুন্দর প্রত্যেকটা বিস্কিটের ডিজাইনটা হয়েছে। দেখুন আপনারাও দেখলে কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। যে যে পছন্দ মতন ডিজাইন করে নেবেন। আমি আমার পছন্দ মতন দেখুন করে নিয়েছি। কত সুন্দর হয়েছে না? আর কতগুলো হয়েছে বিস্কুট। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বালি। বালিটা একটু আমি ছড়িয়ে দেব। বালিটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর দেখুন একটা আমি স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি। এরকম একটা আমি স্টিলের থালা নিয়েছি, স্ট্যান্ডের উপর স্টিলের থালাটা এইভাবে বসিয়ে দিলাম। এরপর যে বিস্কিটগুলো আমি রেডি করলাম, এই বিস্কুটগুলো কিন্তু আমি থালার মধ্যে একে একে সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দেব। দেখুন একদম দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল বা কোনো ঘি কিচ্ছু ব্রাশ করার দরকার নেই, এরকম শুধু চাপিয়ে দেবেন। এরপর দেখুন আর একটা থালা নিয়েছি, এই থালাটা উপর থেকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এরপর একটা ওপরে শিলনোড়া চাপিয়ে দিচ্ছি। আর জ্বালনের আঁচ কিন্তু আমি একদম কমিয়ে দিচ্ছি, বের করে নিচ্ছি। আঁচ কম রেখে এটা করতে হবে। দেখুন বন্ধুরা আমি 5 মিনিট বাদে এটা ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। একদম হালকা আঁচ রেখেছিলাম, আবার একটু কিন্তু আঁচটা এই সময় বাড়িয়েছি। এরপর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন আর একটু একটু কিন্তু কালারও ধরেছে। একটু করে উল্টে দেবো এইভাবে। দেখুন ফুলে উঠেছে কি সুন্দর। এইভাবে উল্টে দিচ্ছি। আর একটু ওপর দিকটা লালচে লালচে হয়ে গেছে, নিচের দিকটা একটু লালচে লালচে হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আবার ঢাকা চাপাটা দিয়ে দেব। চাপাটা আমি খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে ম্যারি বিস্কিটগুলো। দেখুন কি দারুণ হয়েছে। দুদিক কিন্তু এরকম কালারটা হয়েছে, কি সুন্দর। আর কিন্তু এর থেকে বেশি কালার করার দরকার নেই। এত প্রচুর গরম, একটা একটা করে কিন্তু তুলতে হাত দিয়ে পারলাম না, এই জন্য খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আবার সবগুলো বসিয়ে নেব। এভাবে বসিয়ে নিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করেই দিচ্ছি। করতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। একদম 7-8 মিনিটের মধ্যেই কিন্তু
বিস্কিটটা একদম রেডি হয়ে যাচ্ছে। সবগুলো তো চাপিয়ে দিয়েছি, একইভাবে সবগুলো করে নেব। আবারও এরকম ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। এখন তো গরম আছে, এই জন্য খুন্তির সাহায্যে কিন্তু ঢাকা চাপা দিলাম, ওপর থেকে শিলনোড়াটা চাপিয়ে দিচ্ছি। আর আজ একটু কিন্তু কম রেখেই করবেন, খুব একটা হাই আঁচ দেবেন না, তাহলে কি হবে নিচের দিকটা পুড়ে যাবে, তখন আর বিস্কিটটা ভালো তৈরি হবে না। ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। আগে বন্ধুরা একবার কিন্তু ঢাকা চাপাটা খুলে আমি 2 পিঠ উল্টে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে বিস্কিটগুলো, একদম কিন্তু প্রত্যেকটা অসাধারণ হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, কারণ উনুনের আঁচটা একবারেই কমে দিয়েছি। সেই আঁচে কিন্তু যেইটুকু আঁচ ছিল সেই আঁচে হয়ে গেছে, আলাদা করে আর জ্বালন দেওয়ার কোনো রকম প্রয়োজন হয়নি, কারণ গরম ছিল। আর দেখুন কতগুলো বিস্কিট তৈরি হয়েছে, দেখুন আর কি সুন্দর হয়েছে। আপনাদেরকে খেয়েও দেখাবো আর একটা ভেঙেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। এটা একবারে ঠান্ডা হয়ে গেলে ভেঙে দেখাবো, কারণ বিস্কিট তো ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। চলে তো এলাম, বিস্কিটগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। আপনাদেরকে একটা তুলেও দেখাই, আর দেখুন ভেঙেও দেখাই কত সুন্দর হয়েছে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন যেইভাবে বিস্কিটগুলো কিন্তু ভাঙলে আওয়াজ হয় সেইভাবে আওয়াজ হচ্ছে। এই দেখুন তাহলে কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা বিস্কিট দারুণ হয়েছে। দেখুন এটাও ভেঙে দেখাচ্ছি। এগুলো কৌটোর মধ্যে একটা ভরে রাখবো, যখন কিন্তু চা খাওয়া হবে তখন এগুলো খাবো, চা দিয়ে খেতে ভালো লাগবে। আর আপনাদেরকে একটু খেয়েও দেখাই কতটা সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন যেইভাবে বিস্কুটগুলো কিনে আনলে যেরকম ভাঙলে আওয়াজটা তো আপনারা নিজেরাই পেলেন, আর খেয়েও দেখাচ্ছি। কি বলবো, খুব সুন্দর টেস্ট হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে। পুরো আমুল দুধের যে ফ্লেভারটা আর ঘি দিয়ে যে মাখিয়েছিলাম ময়ামটা, অসাধারণ একটা ফ্লেভারের গন্ধ উঠছে। বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। সামান্য কয়েকটা উপকরণ কিন্তু সবার বাড়িতে কম বেশি থাকে, সামান্য উপকরণ দিয়ে একদম বানানো হয়ে যাবে ম্যারি বিস্কুটগুলো। কোনো রকম তেলেরও ছিটে ফোটাও দরকার নেই, একটু সময় হয়তো প্রয়োজন হবে, একটু সময় দিয়ে বন্ধুরা করে নেবেন। আশা করি সবারই ভালো লাগবে। তাহলে ভালো লাগলে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের মতন টাটা।